এই কেউ গায়ে দেবেন না, খবরদার। ছাড়েন ওকে। দাঁড়া, কিচ্ছু হবে না, দাঁড়া দাঁড়া, তুই কিচ্ছু হবে না। হ্যাঁ দাঁড়া। কি ব্যাপার, ওরা দৌড়াইতেছেন কেন আপনারা? চুরি করছে। রুটি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তুমি চুরি করছো কেন? চুরি করার আগে তোমার কি কারণে, ক্ষুধা লাগছে? জি, তো তুমি চাইতে পারতা, চাও নাই? আমি চাইছি, কেউ আমার দেয় নাই। সকালবেলা কি খাইছেন আপনি? রুটি গরু মাংস। আচ্ছা, আপনি কি খাইছেন? ভাত আলু ভর্তা ডাইল। হ্যাঁ, বাকি সবাই সকালবেলা খাইছেন? জি, নাস্তা করছি সবাই। হ্যাঁ? জি, সকালে নাস্তা। কিছুটা খায় নাই, খাবার চাইছে, তারপর দেন নাই। আবার দিলে তো আরো চুরি করতো না। এটা কি, আপনি দোকানদার মনে হয়? দোকানদার। আপনার দোকান থেকে চুরি করছে। এইটুকু দান করতে পারতেন না আপনি? পারতেন তো, কিন্তু করেন নাই। চোরের জন্ম তো এভাবেই হয়, জন্ম থেকে কেউ চোর হয় না। ঠিক আছে, কত দাম? দাম কত রুটি? 10 টাকা। ধরেন, ভাঙতি নাই। ভাঙতে লাগবে না। 10 টাকা আর বাকি কত থাকে? 490 টাকা, তাই তো? 490 টাকার রুটি গরিবদের খাবে। হ্যাঁ, সকাল থেকে কিছু খাও নাই না? বাহ, ভাই কি বেড়াইতে আসছেন? আপনি আমাকে ডাকতেন, আমি যেতাম। আপনি কষ্ট করে আসলেন। আমি যে কথা কইতে আইছি সেটা তোমাদের ডেকে নিয়ে পাওয়া যায় না। চান্দা না? চান্দা? ওই মেয়ে, তোমার কেন মনে হইলো আমি চাঁদার লেগে আইছি? হ্যাঁ, কি হলো? কথা কও না কে? বেশি ওই মেশিন ঢুকা। কও, কেন মনে হইলো? নার্ভাস বলে ফেলছি, সরি। সেটা না, কেন আসছেন ভাই? আরে আমি তো আইছি বিয়ের প্রস্তাব নিয়ে। ভাই বিশ্বাস করেন, আমার কোনো ধরনের বোন নাই, মানে খালাতো ফুফাতো মামাতো বিয়াইনও নাই। থাকলে আমি একটা আরে তোমার বোন নাই তো কি হইছে? আমার তো বোন আছে। আর শোনো, তুমি নাকি ইদানিং রাস্তাঘাটে ওই কি সব হিরোগিরি করে বেড়াইতেছো। তোমার এইসব হিরোগিরি দেখা আমার বোন লাইলি তোমার উপর ওই কি খাইছে জানি, কেরেশ খাইছে, কেরেশ। তখন আমার বোন লাইলির মজনু যে হইতে হইব তোমারে। ওই কথা কও না। ভাই বেশি। ওই, ওই,
বুঝলো? না মানে হচ্ছে কি যে ওই আপনার বোনের মজনু হওয়া মানে ভাই কোনোদিন শুনছেন যে মানে নায়কের মানে ভিলেনের বোনের সঙ্গে সম্পর্ক হয়? সম্ভব না ভাই। কি কইছো তুমি? কি কইছো? কি বিলেন কি কইলা? কথা কনা কে? ভাই মেশিন রমেশ নাক কি কইলা? না মানে ব্যাপারটা কি বিয়ে যদি হয়ও হলে সেও সুখী হবে না, আমিও হব না, মানে এটা কোনোভাবেই আমাদের জন্য মেড ফর ইচ আদার হবে না ভাই। এই মেশিন বারবার ভাই বলেন তো, এই বেশি নাক মেশিনটা রাখো না ভাই প্লিজ। রাখ। এটা মেড ফর ইচ আদার হবে না, ম্যাড ফর ইচ আদার হবে, মানে সেও কোনোদিন স্বামী, সেও কোনোদিন স্ত্রী হতে পারবে না, আমিও কোনোদিন স্বামী হতে পারবো না, আমরা সুখী হব না। আপনার হাসি খুব সুন্দর ভাই, অসাধারণ হাসি, তোমাদের হাসিও সুন্দর। শোনো, আমার বোন তোমার উপর কেরেশ খেয়েছে, সেইটা আমি মাইনে নিয়েছি। কিন্তু সে আমার কি কইছে জানো? সে আমারে কইছে তুমি যদি রাজি না হও তাহলে সে সুসাইড করবে। ভাই মেশিন মেশিন ডাক। সে যদি সুসাইড করে ভাই হিসাবে এটাকে আমি মাইনে নিতে পারি? তাহলে আমি যেটা কইছি সেটা 1 সপ্তাহের ভিতর ভালো মতো চিন্তা করে দুলা সাইজা সোজা আমার বাড়িতে যাবে, ঠিক আছে? না গেলে ভাই মেশিন মেশিন এই, এই। আর যদি না যায়, চল। ভাই আপনি কি গরিব? ওই মিয়া আমার দেখে গরিব মনে হয়? কথা বলতে চাই। বল। তুই কয়েক সপ্তাহের জন্য বিদেশ থেকে ঘুরে আয়, দেখবি মন একদম ভালো হয়ে যাবে, তুই সব কিছু ভুলে যাবি। ইম্পসিবল। না না তুই আমাকে কি মনে করিস তুই? আমি কি, আমার সাহস সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমার সাহস, আমার যে সাহস, আমি একটা সামান্য একটা টেরোরিস্ট সন্ত্রাসী তার ভয়ে আমি কি পালিয়ে যাবো নাকি? আমি ই করবো? আমি অফকোর্স আমি পুলিশকে জানাবো, অ্যান্ড পুলিশ উইল টেক দ্য কি কি ই মানে কি? ই করবে, পদক্ষেপ স্টেপ নেবে। ইকরাম সম্পর্কে তো ধারণা আছে? হ্যাঁ, জেল থেকে বের হয়ে আমাদের তিনজনের পিটাই আড্ডি দুটো পাউডার বানাবে, তখন আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা যাবে না, পাউডার হয়ে ঘামাচির বিরুদ্ধে লড়াইটা করতে হবে। আমি বলি কি তুই বিয়ে করে ফেল। হ্যাঁ, বিয়েটা করে ফেল, একদিন তো একটা বিয়ে করতেই হবে। আমরা কতকাল ভালো মন্দ খাই না, তোর বিয়ে উপলক্ষে একটু খেলাম। তোরা কি বন্ধু কি? তোরা তো ডাকলাম কেন? যাতে একটা পজিটিভ আউটপুট আমি পাই। আমি একটা কথা শোন, আমি সেই মেয়েকেই বিয়ে করবো যাকে আমি ভালোবাসবো। তো বাস না, ভালোবাস না, একরামের বোনকে ভালোবাস। ওই আমি তো তোকে বিয়ে করার জন্য একেবারে 2 পায়ে খাড়া। যত পায়ে খাড়া থাক, ওই মেয়েকে বিয়ে করা যাবে না। সন্ত্রাসীর বোন, আমি কি উঠতে বসতে লাথি খাবো নাকি? প্রত্যেকদিন মাইর খাবো নাকি? তুই না এইমাত্র বললি তোর অনেক সাহস,
আরে বাবা সাহস তো আমার তো সেটা অনেক, কিন্তু অনেক সাহস কি এখন আমি ডেইলি দেখাবো? আল্লাহ 30 দিন কি বউকে সাহস দেখানো যায় নাকি? বছরে 1-2 দিন দেখানো যায়। তুই ঠিকই বলেছিস। তাহলে এখন কি করবি? বডি, এই আমার বডি নিয়ে বেশি কথা করবি না, আমি খুব মাইন্ড করি কিন্তু। আরে না না না, আমি বলতেছি যে একটা বডিগার্ড রাখলে কেমন হয়? বডিগার্ড? হ্যাঁ, বডিগার্ড। আসসালামু আলাইকুম। আপনি আমাদের বিজ্ঞাপন দেখে বডিগার্ড হতে এসেছেন? জি স্যার। আগে কখনো এই কাজ করেছেন? জি স্যার, এর আগে আমি এক লগে 10-12 জনের গার্ড দিয়েছি। কিভাবে, কোথায়? মাঠে ওরা ঘুরে বেড়াতো আর আমি গাছের ছায়া নিচে বসে গার্ড দিতাম। তার মানে আপনি বলতে চাচ্ছেন 10-12 জন মানুষ মাঠে ঘুরে বেড়াতো? মানুষ না স্যার, গরু। হ্যাঁ, ওকে রাখাল বন্ধু, অত্যন্ত ভালো লেগেছে। হ্যাঁ, একটা বাঁশি আমাদের এখানে থাকলে আপনাকে দিয়ে দিতাম, আপনি যেতে পারেন। খুব খুশি হয়েছি। জি, 5 বছর খালাসির কাজ করছি। আমাদের বডিগার্ড হতে এসেছেন? জি ভাইয়া। কিভাবে গার্ড দিবেন? বডি দিয়ে। হ্যাঁ? আরে আপনার ক্লায়েন্টকে কেউ মেরে দৌড়ে পালায় গেলে তাকে তো আপনি দৌড়ে ধরতে পারবেন না, আপনি যেরকম মোটা। ধরবো না তো, যে যাওয়ার সে চলে যাবে, এতে তো আমার কিছু করার নেই। ছেড়ে দিবেন? আমি দাঁড়িয়ে থাকবো। আপনি এখানে আর দাঁড়ায় থাকবেন না। সম্ভব না, এভাবে পাওয়া যাবে না, সম্ভব না। তুই একটু কম কথা বল। আর বেশি না, একজন আছে, পাওয়া যাবে। তোরা কথা বলতে হবে না, প্রশ্ন আমরা দুজন করতেছি। হ্যাঁ, নেক্সট। Lady Bodyguard Leela reporting, sir. কি ব্যাপার, আপনি একদম ব্যাগ ট্যাগ শুদ্ধ চলে এসছেন, আপনি থাকবেন নাকি? জি স্যার, ক্লায়েন্টের সুরক্ষায় বডিগার্ড লীলা
24 ঘন্টা সদা প্রস্তুত। স্যার, আপনি কি বডিগার্ড মুভিটা দেখেছিলেন? ওই মুভিটা তো আমার আইডল। ঠিক আছে, তাহলে আপনি এখন ও হ্যাঁ ভেতর ঢুকবে তো, আসেন। Ready now? পরাণের মিজু, তোমার লাইগা আমি নিজের হাতে পরোটা আর গরুর কালা বোনা রাইন্দা পাঠাইলাম। খাইয়া জানাইও কেমন হয়েছে। ইতি তোমার লাইলি। এটা খুলে দেখেন তো, বোমা আছে না? কেন? মানে খাবার তো একরামের বাড়ি থেকে পাঠিয়েছে, বোমা থাকতে পারে, একটু দেখেন না। না স্যার, তা নেই। নেই মানে আপনি কি করে বললেন? স্যার, আমি দেখেছি। ও আচ্ছা, হ্যাঁ তাহলে তো ভালো। কিন্তু স্যার, এই খাবারটা কি খাওয়া আপনার উচিত হবে? কেন, শুকরের মাংস না? না, শুকরের মাংস না। আপনি কি করে বুঝলেন শুকরের মাংস না? স্যার, দেখে বোঝা যায় না কোনটা গরুর মাংস আর কোনটা শুকরের মাংস, তাই বললাম। আরে না, কিভাবে বোঝা যাবে? বাটির মধ্যে তো একটা শুকর আর একটা গরু ঢুকিয়ে দেয় না, দেখেই বুঝে ফেলবেন একটা শুকর একটা গরু। অবশ্য বোঝা যেতে পারে, হয়তো যেতেও পারে। হ্যাঁ নিশ্চয়ই যায়। তাহলে এক কাজ করি, খেয়ে ফেলি, খেয়ে ওদের একটা চিঠি লিখে দিই যে রান্না একদম পছন্দ হয়নি, তাহলে ওই মেয়ে আমার পেছন ছেড়ে দেবে। না স্যার, এর উল্টোটাও তো হতে পারে। আপনি এই কথা বললেন আর তারা যদি রেগে আপনাকে মারতে চলে আসে, অথবা যদি এমন হয় এই খাবারটায় বিষ মেশানো আছে, তখন? তাহলে বিষ যদি মেশানো থাকে তাহলে আমরা দুজন মিলে না, সেটা কি করে হয়? তাহলে কি করবো বলেন তো? স্যার, আমার মনে হয় এই খাবারটা প্রথমে আমি খেয়ে দেখি। আপনি কি বিষ প্রুফ না? না স্যার, আমি তো আপনার কোনো ক্ষতি হতে দিতে পারি না, আর যদি কোনো ক্ষতি হয় সেটা আমার হবে। মানে আপনি আমার জন্য আপনার জীবনের রিস্ক নেবেন? স্যার, এটাই আমার ডিউটি। ইওর লাইফ সেফটি ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা তাহলে খান। এখন তো মাংস নীল নাকি? স্যার, আমি খেয়ে আপনাকে জানাচ্ছি। ওই বলে না যে বিষে নীল হয়ে যায়। লাগছে? আমি জীবনে কাউকে চেটে পুটে বিষ খেতে দেখি নাই। কি অবস্থা? বিষ? হ্যাঁ স্যার, খাবার একদম সেফ আচ্ছা। এবং রান্নাটাও খুবই ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, এইভাবে কতক্ষণ এইভাবে একটা মানুষের জীবন চলে? আমার তো হার্ট অ্যাটাক হওয়ার জোয়ার। আমি পানি খেলাম 3 গ্লাস, ঘাম বেরিয়ে গেছে মনে হয় 10 গ্লাস।
সন্ত্রাসী লাগবে না তো, আমি তো এভাবেই নিরিবিলি মরে যাব। কিছু করার নেই, শত্রুপক্ষ আপনাকে যে কোনো সময় অ্যাটাক করতে পারে। তাছাড়া আপনি যে পোশাকটা পরে আছেন সেটা অনেক মোটা, যেটা আপনাকে ভালো প্রোটেকশন দেবে। এর থেকেও বড় কথা হলো আপনাকে এই পোশাকে কেউ কখনো কোনোদিন কোনোভাবেই চিনতে পারবে না। আমি জান নাকি বাবা, এটা কি মাস? জুন মাস। তোমার তো দেহ মনে হচ্ছে ডিসেম্বর মাস। তো কই যাইতেছো বাবা? মাথার টেকে আমার অফিস ছিল, এখন তো এখন কি উত্তরায় না উত্তর মেরুতে? আমার দেখে কেউ চিনতে পারবে না, আপনি বললেন। তো চাচা কি করে চিনল? চাচা সম্পর্কে জানেন আপনি? এলাকায় ছড়াবে যে আমি একটা পাগল। তাতে কি হয়েছে? শুধু যে এই কথাটা আপনি বাঁচলে বাবা। ব্যাপার, আপনি আমার ঘরে আমার বেডে। খবর আছে একরাম বাহিনীর লোকেরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে তুলে নিয়ে যেতে পারে। সেজন্য আপনার সেফটির জন্য আপনার জায়গায় আমাকে থাকতে হবে, নয়তো যে কোনো সময়। তাহলে আমি ঘুমাবো কোথায়? আপনি ঘুমাবেন ওখানে। ফ্লোরে? জি, ফ্লোরে। আসলে আমার কি এত সেফটির দরকার আছে? না থাকলে বলে দিন, আমি চলে যাই। হ্যাঁ, না আপনি চলে গেলে তাহলে আর তো ইন্টারভিউ দিয়ে। না, আপনি কেন যাবেন? আপনি যাবেন না, আপনি অবশ্যই থাকবেন। তাহলে আমি যা বলবো আপনাকে সেই মতো কাজ করতে হবে। ওকে, তাহলে আপনাকে ঘুমিয়ে পড়ুন, কাল আমি আপনার ক্লাস। জি, কাল আমি আপনাকে সেলফ ডিফেন্স শেখাবো। যদি আমাকে শিখতে হয় তাহলে আপনি আছেন নিশ্চয়ই। আমি তো আর আপনার সাথে সারা জীবন থাকবো না। আপনার নিজের সেফটি আপনার নিজেকেই ঠিক করতে হবে, সেজন্য যান। ওখানে না, ঠিক আছে, আমার ফ্রেশ হই। আচ্ছা, আমাকে এরকম দৌড়াতে কেন হচ্ছে? বললাম না আপনার ফিটনেসে ঘাটতি আছে। ও হ্যাঁ, ফিটনেসের তো ঘাটতি আছে। তা আমি তো এই বাইরে দৌড়াদৌড়ি করছি, মানে সেক্ষেত্রে যদি কোনো সন্ত্রাসী আমাকে অ্যাটাক করে তাহলে কি করবো? সেজন্য তো আমি আছি। ও হ্যাঁ, আপনি তো আছেন, কিন্তু আমার না মনে হয় না। আমাকে আপনার কি মনে হয়? সত্যি কথা বলবো, বলে ফেলি। হ্যাঁ, সত্যি কথা বললে আমার আসলে আপনাকে না অনেক পুরুষ মনে হয়। খুব পাওয়ারফুল, ভীষণ শক্তি, ভালো। কিন্তু সব ঠিক আছে, অ্যাট্রাক্ট না হয় না হলাম, কিন্তু এই দুপুর রোদ্রে রাস্তা দিয়ে দৌড়াচ্ছি, লোকজন চেনে তো সবাই, লজ্জা লাগে আর কি। ঠিক আছে, তাহলে চলুন দেখি অন্য একটা ব্যবস্থা করা যায় কিনা। স্যার, বাহ, বডিগার্ড কি কাপড়ও কাছে নাকি?
তাহলে বুয়াকে আসতে নিষেধ করে দিই, কি বলে না? স্যার, আমি অলরেডি বুয়াকে আসতে না করে দিয়েছি। বাহ, গুড, ভেরি গুড। এটা ভালোই হয়, আপনি তাহলে কাপড় কাচতে থাকেন, এর ফাঁকে আমি একটা মুভি দেখি। সরি স্যার, মুভিটা দেখবো আমি, আর কাপড়টা কাচবেন আপনি। মানে মানে তখন রাস্তায় বললাম না, আপনার ফিটনেসটা হবে অন্যভাবে, এটা হচ্ছে সেই অন্য ভাব। এখন আপনি কাপড় কাচবেন, তারপর ঘর মুছবেন। জি স্যার, এটা হচ্ছে যোগ ব্যায়ামের একটি অংশ। আরে এইসব জ্যাকেট ফ্যাকেট ছইওয়ালা গেঞ্জি এগুলো বলে আর বাইরে যেতে পারবো না। স্যার আমার মনে হয় কি পুলিশে ইনফর্ম করার। না স্যার, আমার মনে হয় পুলিশকে ইনফর্ম করা একদমই ঠিক হবে না। একটা মেয়ে তাকে বিয়ে করার জন্য তার ভাইকে দিয়ে তুলিয়ে নিতে চাচ্ছে, পুলিশ তো এটা শুনলে হাসবে। তুমি একদম ঠিক বলেছ, কিন্তু স্যার তো অফিসে আসছেন না। এটার অবশ্য কারণ আছে। ওনার যে দুই বন্ধু আমাদের অফিসে চাকরি করেন, ওনার তো আসছেন না। এখন তুমি বলো, এত কিছু আমি একা কিভাবে সামলাই? আরে গাধা দুইটা তো বাসায়ও আসে না, বাসায় আসলেও তো অফিসিয়াল বিষয়গুলোর ডিসিশন আমি বাসা থেকে দিতে পারি। এই যে ফাইলটা, এটা আইটির ফাইল, এটা আমি কেন দেখবো? আমি কি বুঝি এগুলো? স্যার, ফাইলটা আমি দেখেছি, আমার মনে হয় সিস্টেমে বাগ ঢুকেছে। আপনি এক কাজ করুন, সিস্টেমটা নতুন করে সেটআপ দেওয়ার ব্যবস্থা করুন, আশা করি সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, আপনি কি এগুলো বোঝেন নাকি? গুড, দেখি বডি উইথ ব্রেন, গুড, ভেরি গুড। বিউটিও আছে স্যার। হ্যাঁ, না, আমি বলছি কাজের সময় যখন যেখানে যেটা দরকার আমি সেটাই করি। হ্যাঁ তাই, আসলে সেটাই করে। এই শোনেন, আপনি ওই গাধা দুটোকে বলবেন যে অফিসে আর আসার দরকার নাই, ডিসমিস। জি স্যার, বলবো। স্যার, আপনি প্লিজ রাগ করবেন না, আমি ওনাদের দুজনের সাথে কথা বলছি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। না না না, আমার সুসময়ের বন্ধুরা একদম দরকার নাই, আমার দরকার দুঃসময়ের বন্ধু। এবং সেটা আপনি, আই লাইক ইউ, সেটাই। চা খাওয়ার জন্য দিয়েছি। চা না স্যার, আপনি খান, আমি খেয়ে দেখি কেমন লাগছে। হ্যাঁ, কি? ও হ্যাঁ, চা চা তো অসাধারণ, অসাধারণ। Thank you. আমার জন্য? অবশ্যই আপনার জন্য। শাড়ি তো আমি পরি না। আমিও তো শাড়ি পরি না। ও, তাহলে নেবেন না? আসলে আপনি আইটি প্রবলেমটা সলভ করে দিলেন, সে কারণে ভাবলাম যে একটা কিছু দেওয়া উচিত আপনাকে। শাড়িটা কোনো কাজের রিটার্ন হিসেবে দিলে নেব না, তবে বন্ধু হিসেবে দিলে নিতে পারি। ও আচ্ছা, ওই আপনি যখন প্রথম রিজেক্ট করলেন তখন মানে বানিয়ে এটা বললাম আর কি, আত্মসম্মানে লেগেছে তো তাই। তো বন্ধু কি শুধু নেবে? মানে শুধুই নেবে, পড়বে না? পরবো।
তো সবই পারে মনে হয়। বাহ, তো বডিগার্ড থেকে সোল গার্ড হয়ে গেল, আত্মায় জায়গা করে নিচ্ছে মনে হয়। কিন্তু সেই কথা বাহ, মানে শাড়িতে আপনাকে খুব সুন্দর লাগছে। আচ্ছা, আপনি তো অনেক কিছুই পারেন। মেয়েদের অনেক কিছুই পারতে হয়। না, অনেক কিছু না, আমার ধারণা আপনি সব পারেন না? আপনি আর কিসের কথা বলছেন? নাচ, গান। মানে আমি আর পারছি না। কি পারছেন না? মানে মানুষ তো মানুষের জন্য, তাই না? তো সেক্ষেত্রে একটা মানুষ আর একটা মানুষের জন্য মানে সারা জীবন পারছি না। কি পারছেন না? না, আমি আসলে যেটা বলতে চাচ্ছি কি সেটা যে মানে আপনি তো আমার সঙ্গেই আছেন, আমিও তো আমি আসলে আপনাকে আর আপনি করে বলতে পারছি না। তাহলে তাহলে আমি চাচ্ছি যে তুই না না সেটা না, ওই মানে আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা বলার পরে মনে করেন যে খুব অসাধারণ একটা মুহূর্ত হতে পারে, আবার একটা ভয়ঙ্কর দুর্ঘটনাও ঘটতে পারে। বেটার আমি আচ্ছা, সব কিছু তো একটা আয়োজন লাগে যে কোনো ব্যাপারে। আমাকে জাস্ট 2 মিনিট টাইম দেন, আমি যাবো আর আসবো। হ্যাঁ, আমি বলছি আমি কি বলছি। প্রিয় মিজু, তোমার না পাইয়া তোমার বডিগার্ডে তুলে লিয়ে গেলাম। এখনো ভাইবা দেখো আমার বোনের বিয়ে করবা কিনা, এটি তোমার বড় কুটুম। হ্যালো, আমি বিজান বলছি। আরে দুলাভাইয়ের গলা চিনুন না। তোর বোন 50টা থাকলেও আমি তোর দুলাভাই হব না। তাহলে তোর লেডি বডিগার্ডে 28 টুকরা কইরা তুই গঙ্গায় ভাসাইয়া দিমু। সাহস যদি থাকে তাহলে সামনে আয়, কাপুরুষের বাচ্চা।
ওই কাপুরুষ কেডা বিশ্রান্ত কথা কইতে তখন তো লেডি বডিগার্ডে বসে রাখা পলাইছিলি কে? পালাই নাই, আমি থাকলে তো পালানোর পথ পাইতি না। আরে তাইলে তো কোনো অসুবিধা নাই, আমি কাজে রাখতে কই আর বললে ও শাস্তে কই। তুই কি করবি কর, আমার যে কত সাহস তুই। আমি আসতেছি, আমি যে কোনো সময় আমি আসতেছি। আমি যাওয়াটা কি ঠিক হবে? কোর্স আই হ্যাভ টু গো। আরে কারে ফুটা করবি, সে তো আমার দুলাভাই। ওই, আপনি থামুন, উনি আমার ভাই হন। জি, উনি আমার ভাই হন। আমার পুরো নাম লাইলি, মানে শর্তে লীলা। সেদিন আপনি যখন সেই টোকাই ছেলেটাকে বাঁচাচ্ছিলেন, সেদিনই আমি আপনাকে প্রথম দেখি, আর প্রথম দেখি আপনাকে আমার ভালো লেগে যায়। কিন্তু আপনি তো কোনো সন্ত্রাসী বোনকে বিয়ে করতেন না, আর আমার ভাইও তার বোনকে এমন একজনের হাতে তুলে দিতে চেয়েছিল যে তার বোনের জন্য তার জীবনটাও দিতে পারে। তাই আপনাদের দুজনের জন্য এই প্ল্যানটা করা। এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ভিলেনের বোন কিন্তু নায়িকা হতে পারে, আর আমার ভাইও নিশ্চয়ই বুঝতে পেরেছে ভালোবাসলে মানুষ যেমন জীবন দিতে পারে তেমনি জীবন নিতেও পারে। তাই বলে আপনি আমাকে এত বড় একটা ধোঁকা দেবেন? আপনি শুধু ধোকাটাই দেখলেন, এর পেছনে যে ভালোবাসাটা আছে আমার, সেটা দেখলেন না? হ্যাঁ, ভালোবাসা তো বুঝলাম, এবং আমার ভালোবাসাটাও তো। দুকে কবুল কর। কি বলেন, কাজী কোথায়? কবুল বলবো না। আরে কাজী আসলে পরে আবার কবুল কবি, এখন আমার সামনে কবুল কর। কোনা বেটা সারপ্রাইজ আছে। কস্তা কে কবুল মাস্তানি ছেড়ে দিলাম। হ্যাঁ? ও ভাই, ভাই আপনি কি গরিব? আপনি গরিব কিনা ভাই? আমার কি দেখতে গরিব দেখা যায়? ও ভাই আপনি এমন করেন, আপনি গরিব কিনা জিজ্ঞেস করছেন? আপনি এমন করেন, আর ভাই আমি জিজ্ঞেস করছি আপনি এমন করেন কি? $490 আমার খাইলো।